অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ কমিটির চূড়ান্ত প্রতিবেদনে স্বৈরাচারী শেখ হাসিনার কালো অধ্যায় বেরিয়ে এসেছে। এতে বলা হয়, গত 15 বছরে অন্তত 2.25 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে তার প্রকৃত পরিমাণ দিয়েছে 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। কারণ বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশের ব্যাংক খাত। নামে বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচার সহ কপালে পিস্তল ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়। এখন যার চড়া মূল্য দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সহ পুরো দেশ। গতকাল রবিবার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এতে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংক খাতে যে পরিমাণ মন্দ ঋণ তৈরি হয়েছে তার প্রকৃত পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল। কারণ বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে ব্যাংক থেকে যেসব ঋণ দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক প্রভাব স্পষ্ট ছিল, আর এই প্রভাব ব্যাংকিং খাতের সংকটে আরও গভীর করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ পয়েন্ট।